হ্যালো ফ্রেন্ডস, ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে বিভিন্ন টপিকের উপর ইনফরমেশন ভিডিও থাকে। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ কিভাবে সাবমার্শাল ফিটিংস হয় এবং কি কি জিনিস লাগে সেই নিয়ে এই ভিডিওটা, এবং কিভাবে মাটিতে বোরিং করে বা গর্ত করে তারপর এই সাবমার্শালটা ফিটিংস করা হয় বা পাইপলাইন কানেকশান করা হয়, সেগুলোও তোমরা দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, এটা হলো কির্লোস্কার কোম্পানি যে আছে, অনেক পুরনো, সবথেকে ভারতবর্ষের পুরনো পাম্প বা যে সাবমার্সিবল বলো বা মোটর কোম্পানি হচ্ছে কির্লোস্কার। এই কির্লোস্কার কোম্পানি ছাড়াও বিভিন্ন আরও কোম্পানির সাবমার্সিবল বা মোটর পাম্প পাওয়া যায়। তো তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখতে পারো। তবে কির্লোস্কার কিন্তু নিঃসন্দেহে ভালো একটা এবং নামকরা কোম্পানি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং বহুদিনের পুরনো কোম্পানি। প্রায় 1888 সালে এই কোম্পানিটা তখন থেকে চলে আসছে ভারতবর্ষে। তো বন্ধুরা দেখো, এটা কির্লোস্কারের 1 HP মানে 1 হর্স পাওয়ারের সাবমার্সিবল পাম্প। এবং দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কোম্পানি থেকেই পুরো সিল করা ছিল, এবং সিলটা ওপেন করে দেখতে পাচ্ছ এটা হলো যে পাম্প যেটা হয়, একটা সিটিং থাকে, একটা হচ্ছে মোটর। তো এটা মোটর এবং পাশে একটা আছে পাম্প। তো এই দুটোই সেট করা থাকে। তো এবং এটা 1 হর্স পাওয়ার, এটা ছাড়াও 1 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার বা আরও অনেক পাওয়ারেরও থাকে। তো আমাদের 1 হর্স পাওয়ারই প্রয়োজন ছিল, তো সেই জন্য 1 হর্স পাওয়ারই নিয়েছি। তো বন্ধুরা, এটার কত দাম আমি ভিডিওয়ে বলবো, তোমরা ভিডিওটা দেখো। এবং দেখো বন্ধুরা, এইটা দেখতে পাচ্ছ হলো মোটরটা যেটা হয়, এবং এই যে পাম্প, এই দুটোকেই কিন্তু সেট করে তারপরে ফিটিংস করতে হয়, এবং তারপরে সেটা মাটির নিচে চলে যায়, এবং সেটাই তারপর জল পাম্প করে ওপরে ওঠে। এটাই সিস্টেম। তোমরা ভিডিও দেখতে হবে কীভাবে এটা মানে কানেকশান করা হয় তার দিয়ে, এবং কীভাবে এই যে তার নিচে জলের ডোবানো থাকে এবং কীভাবে ওপরে জল উঠে আসে। এবং এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছ, কির্লোস্কার কোম্পানি আমি বললাম। এবং বন্ধুরা, এর যে ওয়ারেন্টি আছে সেটা 18 মাস, মানে 1.5 বছর ওয়ারেন্টি থাকে কোম্পানির। এবং এই যে কির্লোস্কারের সঙ্গে যে একটা সিস্টেম দেয়, সেটা হচ্ছে প্যানেল বক্স, যেটা কন্ট্রোলার বলে, মানে এই পাম্পটাকে কন্ট্রোল করার জন্য। তো বন্ধুরা দেখো, এটা হলো ওয়ারেন্টি কার্ড, এটা 1.5 বছরের ওয়ারেন্টি আছে আমি বললাম ভিডিওয়ে। এবং বন্ধুরা দেখো, এটা হলো সেই কির্লোস্কার পাম্পের যে কন্ট্রোল বক্স, এটাতেই এটা কন্ট্রোল হয়, এবং এটার ফুল ডিজিটাল মিটার। আগে ছিল অ্যানালগ মিটার, কিন্তু এখন নতুন করে ডিজিটাল মিটার চালু হয়েছে, আমি তোমাদের দেখাবো পরে। তো বন্ধুরা, এই যে পাম্পটা দেখছো, এটা হচ্ছে 12 স্টেজের। তো 12 স্টেজ, 16 স্টেজ বা এর থেকেও আরও বেশি হয়, মানে 20 স্টেজ। তো এগুলো যেরকম ক্যাপাসিটি প্রয়োজন বা যত ওপরে জল তোলার প্রয়োজন, সেই অনুযায়ী এটা হয়। তো বন্ধুরা দেখো, এই যে ফ্যানটা এইখানেই মোটরটা ফিট করে, এবং সেইটা এখান থেকে জল টেনে নিয়ে ওপরে পাঠিয়ে দেয়। তো এইভাবেই হয়। এবং দেখো বন্ধুরা, আমি তোমাদের বললাম আগেই যে এটা হলো সেই মোটরটা। এই মোটরটা কিন্তু প্রচুর ওয়েট। বিভিন্ন কোম্পানির বিভিন্ন এই সাবমার্সিবল সিস্টেম আছে, তোমরা চেক করে দেখতে পারো। এবং বন্ধুরা, বললাম যেটা কির্লোস্কার কোম্পানি, কির্লোস্কার কোম্পানির সঙ্গে কিন্তু এই প্যানেল বক্স বা এই কন্ট্রোলার বক্সটা থাকে। অনেক অনেক কোম্পানির সঙ্গে কিন্তু আবার এটা থাকে না, এটা আলাদা করে কিনতে হয়। কিন্তু কির্লোস্কার কোম্পানি এটার সঙ্গেই ফিটিংস সিস্টেমগুলো। এবং আগে ছিল অ্যানালগ মিটার, তো সেটাতে কাঁটা সিস্টেম ছিল, কিন্তু এখন হয়ে গেছে ফুল ডিজিটাল মিটার। এবং দেখো বন্ধুরা, মডেল KS3 দেখতে পাচ্ছ, এবং এটা 1 হর্স পাওয়ার, 10 অ্যাম্পিয়ার এবং 750 ওয়াট এর মোটর। এবং এছাড়াও বিভিন্ন আরও যেগুলো হয় বললাম আমি তোমাদের আগেই। এবং দেখো বন্ধুরা, এটা হলো সেই কির্লোস্কার গ্রুপ কোম্পানি, কির্লোস্কার ব্রাদার লিমিটেড। এবং স্টার্ট স্টপ দুটো সুইচ, এগুলো দিয়ে এটা অন অফ হয়। এবং দেখো বন্ধুরা, এই যে ডিজিটাল মিটার, এখানে কিন্তু কত অ্যাম্পিয়ার চলছে এবং কত ভোল্টেজ, এবং মোটর অন অফ যখন হবে তখনই কিন্তু এগুলো শো হতে থাকবে। বিভিন্ন রকম সিস্টেমগুলো আছে, এগুলো এখানে শো হয়। এবং এছাড়াও বন্ধুরা, আমি যেটা বলছিলাম, এবার দেখো কিভাবে বোরিং হয় বা মাটিতে খোঁড়া হয়। তো বন্ধুরা দেখো, এখানে বিভিন্ন সিস্টেম হয়, যেমন হচ্ছে মানুষ ঘুরে ঘুরে এটাকে খোঁড়ে বা বোরিং করে, এবং মোটর দিয়েও হয়। তো বন্ধুরা দেখো, এখানে দাদারা এখানে খুঁড়ছে বা মাটিতে এখানে পাম্প চালিয়ে যে জল যাচ্ছে, এবং সেটা খুঁড়ে 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 বোরিং হচ্ছে। তো এইভাবেই কিন্তু এটা গর্ত করা হয় আমাদের এখানে। এবং এখানে আরও বিভিন্ন জায়গায় মোটর ফিট করেও হয়, এখানে মানুষ না ঘুরেও হয়। তো বন্ধুরা দেখো, এখানে পাম্প চালিয়ে এখান দিয়ে জল উঠছে, এবং সেটা খুঁড়ে খুঁড়ে বোরিং হচ্ছে। তো এইভাবেই অনেক জায়গাতেও হয়, আমাদের এখানেও হয়। তো এটা অনেক দিন আগেকার একটা পুরনো পদ্ধতি এবং ভালো। এখন নতুন নতুন উঠেছে টেকনোলজি, যে মোটর ফিটিংস করে বা বিভিন্ন আরও যখন বড় বড় বোরিং হয় অনেক লেয়ারের, তখন কিন্তু মানে মোটর ফিট করে বা ইঞ্জিন সিস্টেম আছে, সেখানে কিন্তু এটা বোরিং হয়। কিন্তু আমাদের এখানে মানুষ ঘুরে ঘুরেও করে। তো বন্ধুরা, আমাদের এখানে আরেকটা যেটা ভালো জিনিস, এখানে 60 ফুটেও লেয়ার আছে, মানে মাত্র 60 ফুটে এখানে
খাওয়ার জলের লেয়ার আছে। তো এই জলও এখানে ইউজ করে বেশিরভাগ মানুষই, এবং এটা খুব কম খরচই হয়ে যায়, কারণ যখনই এর পরে যে লেয়ারগুলো আছে প্রায় 250 ফুট বা 300 ফুট, তখন কিন্তু অনেক টাকা খরচ পড়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে 3টে বাঁশ খাটানো আছে এবং এখানে ঘুরে ঘুরে বোরিং করছে বা খোঁড়া হচ্ছে। এরপরে কিন্তু পাইপ ফিটিংস করে এই বোরিং যে ফাঁকা যে গর্তটা সেখানে পাইপ ফিটিংস করা হয় এবং তারপরেই সেই ভেতরে মোটরটা ফিটিং করে দেওয়া হয়। তো বন্ধুরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে যে ডেনড্রাইট আটা দিয়ে তারপর এখানে যে ক্যাপগুলো আছে সেরকমভাবে পরপর সেট করে নিয়ে পাইপগুলো ফিটিং করা হচ্ছে বোরিং হয়ে যাওয়ার পর। আমি তোমাদের আগেই বললাম যে আমাদের এখানে 60 ফুটের লেয়ারে ভালো জল পাওয়া যায়, সেই জন্য এখানে কম পাইপেই হয়ে গেল, নাহলে কিন্তু অনেক পাইপ লাগতো। 250 ফুট বা 300 ফুটের লেয়ারে জল যখন সিস্টেম করা হবে তখন কিন্তু অনেক পাইপ লাগবে। তো বন্ধুরা দেখো এখানে ফিল্টার প্রথমে দেওয়া হয় এবং তারপরে যে পাইপগুলো এমনি নর্মাল পাইপ বোরিং পাইপ হয় সেই রকমই দিয়ে তারপরে জলটা ওয়াশ করে তারপরেই এখানে যে সাবমার্সাল মোটরটা ফিটিংস করা হবে তার কিন্তু সিস্টেমগুলো তোমরা ভিডিও দেখতে পাবে। তো বন্ধুরা দেখো এখন যেটা দেখাবো তোমাদের যে কীভাবে সাবমার্সালের যে কানেকশানগুলো করা হয়, কারণ সাবমার্সালের তার যেটা সেটা সম্পূর্ণ জলেই ডুবে থাকে। তাই এই যে তার বা কেবিলটা এটা যদি ভালোভাবে ফিটিংস বা কানেকশান না করা থাকে তাহলে কিন্তু জলে লিকেজ হয়ে এখান থেকে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তো এটা ভালোভাবে দাদা ফিটিংস করে দিচ্ছে এবং যেটা সিস্টেমগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে ভিডিও দেখো যে কীভাবে তারের যে রং থাকে সেই অনুযায়ী এটা কিন্তু কানেকশান করতে হয়। এই যে মোটরের সঙ্গে সামান্য একটুখানি তার দেওয়া থাকে বা কেবিল দেওয়া থাকে, কিন্তু আলাদা করে এই কেবিলটা ভালো কোম্পানির বা যেমন প্রয়োজন তোমরা দেখতে পারো। তো আমি এখানে ফেনোলেক্স কোম্পানির যে কেবিল সেটাই নিয়েছি। তো এবং এই যে ফেনোলেক্স কোম্পানির যে তার যে রং থাকে ভেতরে যে সেই কেবিল কিন্তু এখানে মানে কী কী রং আছে সেই অনুযায়ী কিন্তু এটা ফিটিংস করতে হবে। বিভিন্ন কালার আছে সেগুলো এখানে দেখে দেখে ফিটিংস করতে হবে, নাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। এবং দেখো বন্ধুরা প্রত্যেকটা সাবমার্সালেরই সিস্টেম আছে কি এখানে জল দিতে হয়, যেহেতু এটা ওয়াটার কুল সাবমার্সেল, অয়েল কুল হয়, অয়েল কুল কিন্তু অতটা ভালো হয় না। তো এই ওয়াটার কুল সাবমার্সিবলগুলোই ভালো সিস্টেম হয় এবং আশা করি অনেক দিনই টেকসই হয়। এবং বন্ধুরা দেখো এই যে দেখতে পাচ্ছ প্যাঁচগুলো দুধারে দুটো প্যাঁচ থাকে এবং এই দুটো প্যাঁচকে ওপেন করলেই এখানে জল দেওয়ার ব্যবস্থা থাকে। তো যেমন নর্মাল জল হয় সেই জলই এখানে ঢেলে দিতে হবে এবং তারপরেই কিন্তু এটা আবার এই যে প্যাঁচগুলো বা নাটগুলো এখানে এঁটে দিয়ে তারপরেই কিন্তু এই সাবমার্সেলটা ফিটিং করতে হয়। কিন্তু জল দেওয়াটা কিন্তু মাস্ট, নাহলে কিন্তু এই যে সাবমার্সেলগুলো চলতে চলতে প্রচণ্ড গরম হয়ে যেতে পারে, জলে থাকলেও এটা কিন্তু জল দেওয়াটা উচিত, এটাই সিস্টেম। নাহলে কিন্তু আর যারা ফিটিংস করে তারাই এটা ঠিক করে দেয়। তো এবং দেখো বন্ধুরা এই যে সাবমার্সেলটা দেখতে পাচ্ছ কির্লোস্কার কোম্পানি, আমি তোমাদের আগেই বলেছি এর কত দাম আমি তোমাদের বলেছিলাম ভিডিও বলবো। তো বন্ধুরা এর দাম লেখা আছে 14,000 টাকার বেশি, কিন্তু এটা নিয়েছে 11,000 টাকা মতো। তো তোমরা যে যেখানে থাকো সেইখানকার লোকাল দোকানে যদি প্রয়োজন হয় চেক করে দেখতে পারো, লোকাল হার্ডওয়্যার্সের দোকানে তোমরা চেক করলেই পেয়ে যাবে এবং সেই অনুযায়ী লোকাল এরিয়ায় কত দাম চলছে সেই অনুযায়ী ভ্যারি করে। এবং বন্ধুরা এর যে কাস্টমার কেয়ার আছে সেখানেও তোমরা চেক করে দেখতে পারো, কত দাম জিজ্ঞাসা করতে পারো বা আমার নেটেও সার্চ করে দেখতে পারো। সাধারণত এইসব প্রোডাক্টগুলো নেটে একটু বেশি দামই দেখায়, কারণ এর যে শিপিং কস্টগুলো একটু বেশি পড়ে যায় এবং লোকাল মার্কেটে চেক করে দেখলে হয়তো একটু দামটা হলো সামান্য কম পাবে এবং পরে যে আফটার সেল যে কেনার পরে যে সার্ভিসটা কিন্তু লোকাল মানে দোকানদারের কাছ থেকে একটু ভালোই পাওয়া যায়, বা কোম্পানি থেকেই সাধারণত এগুলো কোনো কিছু প্রবলেম হলে কোম্পানি থেকেই এটা সার্ভিসিং দিয়ে থাকে। আর একটা কথা বলে রাখাই ভালো বন্ধুরা তোমাদের কাছে যে আমি কোনো প্লাম্বিং মিস্ত্রি নয় যে আমার প্রচুর জ্ঞান আছে এই বিষয়ে। তো বন্ধুরা আমি যেটুকু দেখেছি এবং ওদের কাছ থেকে শুনেছি সেটাই আমি তোমাদের কাছে বলছি। এই বিষয়ে আমি যদি তোমাদের কোনো হেল্প হয় তো সেই জন্যই তোমাদের কাছে ভিডিওটা করা। তো বন্ধুরা দেখো এটা হলো সেই পাম্পটা যেটা বলছিলাম যে মোটর এবং পাম্প বা ফ্যান যেটা থাকে। তো এই ওপরের যে সেটটা এটাতেই কিন্তু ফ্যান থাকে যেমন প্রয়োজন, এখানে 12 স্টেজ 16 স্টেজ 20 স্টেজ। তো এই অনুযায়ী ফ্যানের সেট থাকে, যেরকম প্রয়োজন সেরকম এখান থেকে চেক করে তোমরা যদি প্রয়োজন পড়ে দেখতে পারো। এবং দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু যে সাবমার্সিবলের যে মোটর এবং যে পাম্প তার যে শ্যাফটটা থাকে, যে লোহার যে শ্যাফটটা যেটাই ঘোরায়, তো এইখানে কিন্তু এটাকে ভালোভাবে ফিটিং করতে হয়, নাহলে কিন্তু এটা পরে নড়ে যেতে পারে বা গজতে পারে। তো ভালোভাবে ফিটিংস করে দিচ্ছে দাদা। এবং এইখানে একটা জালি হয়, তারের জালি দেখাবো তোমাদের আমি কীভাবে ফিটিংস করে, কারণ এখান দিয়েই কিন্তু জলটা আসল টানে, যে পাইপের ভেতরে যে জলটা বা এই ওয়াটারটা সেই জলটাকে কিন্তু এখান থেকে টেনে নেয়, টেনে নিয়ে এই ফ্যানের ভেতর দিয়ে ঠেলে ওপরে যে পাইপ থাকে সেখানে পাঠায়, এটাই সিস্টেম।
আর এই যে সাবমার্সেল এটা কিন্তু সম্পূর্ণ জলেই ডুবে থাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই সেই জালিটা, স্টিলের জালি। তো এটা ফিটিংস করে দেওয়া জরুরি, কারণ কোনো কিছু বড় বালি বা কাঁকড় এখান দিয়ে টেনে নিলে কিন্তু ফ্যানটা আটকে যাবে। তো এই যে জালিটাকে স্টিলের কিন্তু দাদারাই ফিটিংস করে দেয়, এটা বলতে হয় না নতুন করে। এবং এটা তোমাদের বললাম যেটা কিন্তু আটকে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের যেটা দেখাবো, যে বলছিলাম যে ওপরে যে ফ্যান বা এই যে পাখার ওপরে যে ক্যাপটা দেখছো, এটাই কিন্তু খুলে এখান থেকে কিন্তু পাইপটা ফিটিং করা থাকে। তো এইভাবেই এটা হয়। এবং দেখো বন্ধুরা, এখানে সাবমার্সিবলটা শোয়ানো আছে, দেখতে পাচ্ছ কত বড়। এবং এখান দিয়ে যে তারটা কীভাবে কানেকশান হয় আমি তোমাদের বলেছিলাম বলবো। তো এখানে দেখো যে 3টে কালারের এখানে তার আছে, এবং বিভিন্ন যে কালার, এবং যে নতুন করে যে আলাদা করে যে কেবিলটা কিনতে হয়, সেই কেবিলের যে কালার সেটা কিন্তু ম্যাচ করেই এটা ফিটিং করতে হয়। এবং তারপর একটা কোম্পানি থেকেই একটা প্যাকিং করার জন্য একটা কাঁচা টেপ বা জল টেপ দেয়, সেটা এখানে দেওয়াটা কিন্তু জরুরি। সেটা যদি না দেওয়া হয় কিন্তু এখান থেকে জলের যে লিকেজ হবে বলছিলাম, সেটা হতে পারে। তো এখানে প্রথমে ওই কাঁচা টেপটা দেওয়ার পর তারপর যে নর্মাল যে ব্ল্যাক টেপ হয় সেটা এখানে আটকে দিতে হয় ভালো করে। তো বন্ধুরা, ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে তোমরা। বন্ধুরা দেখো, তোমাদের যেটা বলছিলাম যে একটা নর্মাল ব্ল্যাক টেপ এবং একটা কাঁচা জল টেপ। তো এই ব্ল্যাক টেপের দেওয়ার আগেই এই যে জল টেপটা বা এই যে কাঁচা টেপটা, এটা কিন্তু আগে দিতে হয়। এটা পুরো সিল হয়ে যায় যে তারটা ফিটিংস করার পর, নাহলে কিন্তু এখান দিয়ে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা দেওয়ার পরেই ওই ব্ল্যাক টেপটা আটকে দিতে হয়। দেখো বন্ধুরা, কেবিলের যে একটা দিক সেটা এখান দিয়ে প্রথমে জল টেপ এবং তারপরে যে ব্ল্যাক টেপ দিয়ে এখানে ভালোভাবে সিল হয়ে গেছে। এবার কেবিলের আর একটা যেটা দিক সেটা এখানে কন্ট্রোল বক্সে পরে ফিট করে দেবে। এবং দেখো বন্ধুরা, এইটাই কিন্তু সাবমার্শালের যে পাইপ, তার সঙ্গে এটা মাথায় মাটির লেভেলে এটা ফিটিংস হয়ে থাকবে। একটা দিক ওইটা কিন্তু ফিটিংস হয়ে গেছে, এবং এই যে রাবারটা এটাই কিন্তু পাইপের ওপরে মাটির লেভেলে ফিটিংস হয়ে থাকবে। এবং কিভাবে যে মাটির লেভেলে যে এই যে নজেল বা এই যে সকেটগুলো ফিট করে সেটাও আমি তোমাদের দেখাবো, এবং কীভাবে কন্ট্রোল বক্সে কানেকশানগুলোও করে আমি তোমাদের দেখাবো ভিডিওয়ে। তো বন্ধুরা দেখো। সাবমার্সিবল পাম্পের উপরে এই যে পাইপটাকে ফিটিং করে দিচ্ছে, এটাকে কলম পাইপ বলে। অনেক জায়গাতেই কলম পাইপ না দিয়ে ডাইরেক্ট রোল পাইপ দিয়েও জল উঠে আসে, অনেক ভিডিও দেখতে পাবে অনেকে।
তো আমাদের এখানে কিন্তু এই কলম পাইপ দিয়ে ফিটিংস করে এবং এটা অনেকটা শক্ত। তো দেখো বন্ধুরা, সাবমার্সিবলটা এখানে কিন্তু মাটির নিচে পাঠিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে যে তারটা বা কেবিলটা সেটা কিন্তু পাশে রয়েছে এবং সেটাকে কিছুটা ছাড়া ছাড়া দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে এটা আটকে থাকে বা কোনো রকমভাবে পরে যখন কোনো সমস্যা না হয়। তো সেই জন্যই এটাকে আলাদা করে দড়ি দিয়ে এটাকে কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে, এই যে তারটার সঙ্গে এই যে সাবমার্সিবল পাইপ যেটা আছে সেইটাকে। তো কিছুটা ছাড়া ছাড়া বা 5 ফুট 10 ফুট ছাড়া ছাড়া এটাকে কিন্তু বেঁধে দিতে হবে। এবং দেখো বন্ধুরা, এই যে কলম পাইপ তার সঙ্গে সঙ্গে এই যে কেবিলটা যেটা বললাম সেটাও কিন্তু মাটির নিচে জলে চলে যাচ্ছে এবং এটা কিন্তু জলেই ডোবানো থাকে। এবং দেখো বন্ধুরা, একটার পর একটা কলম পাইপ এখানে ফিটিং করে দিচ্ছে। এবং যেহেতু তোমাদের বললাম আমাদের এখানে কম লেয়ারেই জল পাওয়া যায়, সেই জন্য এখানে কম পাইপ লাগবে এবং যাদের অনেক সাবমার্সিবলের লেয়ার সেখানে কিন্তু অনেক পাইপ এখানে প্রয়োজন হয়। এবং দেখো বন্ধুরা, এই সাবমার্সিবলের যে পাম্পের সঙ্গে যে পাইপ বা এই যে কলম পাইপ বা বোরিং পাইপ যে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তোমাদের লোকাল এরিয়ায় যদি তোমাদের প্রয়োজন হয় তো তোমরা চেক করে দেখতে পারো। তো আমাদের এখানে ওরিপ্লাস্ট কোম্পানি খুব ভালো, তো আমরা এখানে ওরিপ্লাস্টই পাইপ ইউজ করেছি এবং ফিনোলেক্স কোম্পানিও আছে ভালো, সেগুলোও ইউজ করেছি। তোমাদের যদি কোনো হেল্প হয় সেই জন্যই আমি তোমাদের দেখালাম। এবং বন্ধুরা দেখো, যেটা বলছিলাম, এই যে সকেটটা বা নজেলটা এই মাথায় ওপরে বা মাটির লেভেলে ফিটিংস থাকে, এটাই কিন্তু শেষ। এরপরে কিন্তু এমনি নর্মাল যে ফিটিংস হয়ে ট্যাঙ্কে জল উঠে যায়, এটাই মাটির লেভেলে লাস্ট হয় এরকম দ্বারাই। এবং কেবিল যে তারটা সেটা দেখো আলাদা করে একটা এখানে হোল করা আছে, সেই কেবিল তারটাকে এখান দিয়ে বের করে দেওয়ার জন্য। এবং এই যে সাবমার্সিবলের এখানে প্যাঁচগুলো আছে 4টে, এখানে নাট বোল্ট দিয়ে টাইট হয়ে থাকবে এবং তারপর যেমন মোটর চালানো হবে সেরকম কিন্তু এখান দিয়ে জল বেরোবে। এটাই আমি তোমাদের দেখাবো যে কীভাবে কন্ট্রোল বক্সে কালার অনুযায়ী তারগুলো যেগুলো হয় সেগুলো ফিটিংস করে। এবং যদি এখানে ভুল হয় তখন কিন্তু মোটরটা চলবে না। এই যে কেবিল ওয়্যারটা, এটা কিন্তু বেশিরভাগটাই যে জলে এবং মাটির নিচে থাকে, সেই জন্য এই যে কেবিলটা এটা কিন্তু একটু ভালো কোম্পানির বা ভালো দেখেই দেওয়া উচিত, কারণ এটা কিন্তু মাটিতেই বা জলেতেই বেশিরভাগ থাকে। এবং দেখো বন্ধুরা, এই যে বলছিলাম যে কিভাবে প্যানেল বক্সটা ফিটিং করে এবং কিভাবে কানেকশান করে তবেই এটা চলে। তো এই যে কন্ট্রোলার বক্সটা এটাই কিন্তু সব। এবং দেখো বন্ধুরা, এর ভেতরে কিন্তু এনসিবি একটা দেওয়া থাকে, এমসিবি যেটাকে বলে, এটাই কিন্তু কোনো কিছু প্রবলেম হলে এটা অফ হয়ে যায়। এবং এই যে বলছিলাম এটা ডিজিটাল মিটার, এবং এটা ছাড়াও অ্যানালগ মিটার পুরোনো দিনের হয়, অ্যানালগ এখন সব ডিজিটাল হয়ে গেছে। এবং এই যে কানেকশানগুলো দেখো বন্ধুরা, যে বলছিলাম লাল, হলুদ এবং নীল এই 3টে কালার ওপরে যেমন পয়েন্ট থাকে সেই অনুযায়ী নিচেতেও এটা কিন্তু ফিট করতে হয়। এবং তারপর মেন বোর্ডে এখান থেকে কারেন্ট দিলে এইখানে যে স্টার্ট স্টপ এটাভাবেই এটা কিন্তু অন অফ করা যায়। সহজ সিস্টেম, এটা কিন্তু খুব একটা জটিল প্রসেস কিছু নয়। যেভাবে এখানে যেমন অন অফ বাড়ির যে কোনো সুইচ অন অফ করে সেরকমভাবে এটা সুইচ অন অফ করেই এটা চালানো যায়। এবং যে এমসিবিটার কথা বলছিলাম সেটা কিন্তু সার্কিট ব্রেকার যেটা বলে, তো এখানে 10 অ্যাম্পিয়ারের এমসিবি দেওয়া থাকে এবং এখানে রিলে একটা আছে এবং এখানে কিছু ক্যাপাসিটার আছে, এগুলি কিন্তু কন্ট্রোল করে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে কন্ট্রোল প্যানেল বক্সে দুটো সুইচ, একটা স্টার্ট এবং স্টপ, এগুলো দিয়ে এটা কন্ট্রোল হয়। এবং দেখো এখানে 252 এবং এখানে মোটরটা অন হয়ে গেছে যেই আমি স্টার্ট করলাম। এবং এখানে অ্যাম্পিয়ারও শো হচ্ছে যে 7.4 এবং এখানে ভোল্টেজ দেখাচ্ছে 239 এবং এগুলোই এখানে কন্ট্রোল প্যানেল বক্সে বারবার শো হতে থাকবে যতক্ষণ মোটরটা অন হবে। মোটরটা অন থাকলে এখানে দেখাবে যে সবুজ ইন্ডিকেটরটা মোটর অন বলে লেখা দেখাবে এবং অফ করে দিলে এখানে অফ হয়ে গেল, দেখতে পাচ্ছ সবুজ ইন্ডিকেটরটা। এবং বন্ধুরা, এখানে যে কন্ট্রোল প্যানেল বক্সটা এটা কিন্তু তার পাশে তোমাদের একটা কথাই বলবো, এখানে কিন্তু আলাদা করে একটা এমসিবি লাগানোর প্রয়োজন আছে, কারণ লাইনটা কাট আপ করার জন্য। তো বন্ধুরা দেখো, এখানে দেখাবে হয়তো যে জলটা এখানে ঘোলা, কিন্তু এটা প্রথমে চালানোর সময় এটা কিন্তু ঘোলা হবেই, কারণ মাটিটা যখন গর্ত করছে বা বোরিং করছে তখন কিন্তু এই জলটা নোংরা যে জলটা ঘুরছে মাটিতে কাদা লেগে লেগে, তো সেই জলটাই প্রথমে মিনিট 10 পর্যন্ত যখন এটা চালু থাকবে তখন কিন্তু এই ঘোলা জলটা আস্তে 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 সাদা হয়ে যাবে। তো এবং দেখো বন্ধুরা, আগের থেকে একটুখানি সাদা হয়ে গেছে এবং আরও দেখতে হবে যতক্ষণ এই মোটরটা চলবে যে জলটা কিন্তু পরিষ্কার সাদা হয়ে যাবে। জলের কীরকম প্রেশার তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এবং জলটা দেখো আস্তে আস্তে পরিষ্কার হয়ে সাদা হয়ে গেল। এবং ভিডিওয়ে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি যাতে তোমাদের হেল্প হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে প্রেস করে রেখো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।